বসো, নিচে বল, নাহলে সামনে এসে বসো। মাশাআল্লাহ, আপনারা সবাই একটু কাজ কষ্ট করে, এক সুতা জায়গা, একটু একটু জায়গা যদি আগায়া বসে, অল্প একটু একটু নড়াচড়া করলে হয়তো কিছু ভাই। কথা বলেন না, কথা বলবেন না, একদম চুপ, কথা বলেন না। সবাই মহব্বত করে প্রত্যেকে, প্রিয় ভাই, আপনাদের নড়াচড়ার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা বসতে পারে, ও ওনার বসার পুরোটা নেকি আপনারা পাবেন। আগায় একটু আগায় আসেন, দেন মহব্বত করে, খুব প্রচন্ড গরম না, কাজেই একটু আগাইলে আরো কিছু ভাই বসতে পারবে, ওই নওজোয়ানরা বসতে পারবে। মহব্বত করে সবাই বসতে চেষ্টা করে, আল্লাহর কথা বসে শোনা আদব। সবাই পিছনে যারা, আপনারাও বসেন। যে যখন চলে যেতে মন চায় আমার কোনো আপত্তি নেই, একেবারে দিল থেকে বললাম, যার যখনই দরকার হয় চলে যাবে। কারো বাড়ি দূরে থাকতে পারে, কারো অসুবিধা থাকতে পারে, কারো দূরত্ব থাকতে পারে, রাত হয়েছে, কাজে এখানে বাধ্যতামূলক বসেই থাকতে হবে এটা জরুরি না। এটা কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এজন্য সকলের সমর্থন দরকার এমন কিছু না। আল্লাহর কথা বলা দরকার, আল্লাহর কথা শোনা দরকার, আল্লাহর কথা পৌঁছানো দরকার। ফায়সালা সবটা আসমান, কে বদলাবে আর কে বদলাবে না, কে আল্লাহর পথে আসবে আর আসবে না, এ সম্পূর্ণ একক রবের ফায়সালা, আল্লাহ তাআলার ফায়সালা। ইন আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনার দায়িত্ব শুধুই কেবল শতভাগ পৌঁছিয়ে দাও। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছে, পৌঁছানোর ক্ষেত্রে গাফলতি করবেন না, এক সুতা কমও বলবেন না, বানোয়াটি বলবেন না, বেশি কম বলবেন না, বাকি আমি যা বলছি তার শতভাগ আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে রাসূল আমার, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তা পূর্ণ পৌঁছিয়ে দেন। যেমন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অন্ধ। তো উনি যখন আসছে নবীজির কাছে, তখন নবীজি মক্কার কুরাইশদের গুরুত্বপূর্ণ কিছু সর্দার তাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের কথা বুঝাইতেছিলেন, ওরা সবাই কাফের তখন। তো উনি তো আর চোখে দেখে না, উনি আইসাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লিমনি মিম্মা আল্লামাকা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যেই ওহীর ইলম দান করেছেন আপনি আমাকে সেখান থেকে কিছু বলেন, আমি আমল করব, শিখব। তো এখানে যে নবীজি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন বা ওগরে বুঝাইতেছেন, উনি তো অন্ধ, এই কারণে উনি দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে এরকম তো তাকাইছেন, আবার চেহারাটা ঘুরায় নিছেন, ওনার কথার কোনো জবাব না দিয়ে ওই কুরাইশ কাফেরদের কাছেই বলতে শুরু করছেন ওদেরকে আগের কথা। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নাজিল করে, কোরআন নাজিল করে পাঠাইছেন যে বন্ধু কাজটা ঠিক হলো না, আপনি এটা ঠিক করলেন না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তার দিকে তাকাই আবার চেহারা ফিরাই নিলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এমনটা করলেন কেন? তো আল্লাহ তাআলা বললেন, আপনি কি জানেন আপনি যা বলতেন সে তো আমল করত, আর যাদেরকে বলছেন তারা যে কামে ইমানদার হবে না হবে না তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নাই, তার কোনো নিশ্চয়তা আছে নাই। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, এটা আপনার জন্য উপদেশ। আল্লাহ বলছেন এটা আপনার জন্য উপদেশ, যে এক মুমিন, সে আদনা মুমিন হোক, পৃথিবীর সমস্ত মুশরিকের চাইতে সে দাম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একজন মুমিন যদি গোলামও হয়, কৃতদাসও হয়, একজন মুমিন তো পৃথিবীর সমস্ত সম্ভ্রান্ত, পয়সাওয়ালা, ধনাঢ্য, সম্পদশালী, ক্ষমতাশালী
মুশরিক এবং বেঈমানের চাইতে এক ইমানদার কৃতদাসের দাম বেশি। আল্লাহ বলছে, কোরআন শরীফের আয়াত। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এই কথাইটা। ওই ছেলে, তুমি এটা উঠে লাগে না, ওটা নামো, নামো বেটা, ফালতু কথা কর, ওঠো বেটা এখান থেকে। তোমার মতো শ্রোতা না শুনলে চলবে, যাও তুমি উঠে দাও, গিয়ে ঘুমাও বেটা। তাহলে এই জন্য না, এটাই আপনি চিন্তা করতে হবে না, ঠিক হইতে হবে, ঠিক হইতে হবে, একজনই ঠিক হোক। সবাই হাল ছেড়ে দিছি আমরা, সবাই মনে করছি আর সম্ভব না। সম্ভব। সূর্য উঠলে, চাঁদ উঠলে মানুষের পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আল্লাহ তাআলা হেদায়েত স্থগিত করে দিয়েছেন, কথা বলেন না কেন? স্থগিত হয়ে গেছে। তাইলে স্থগিত করে নাই তো, আল্লাহ তো বলে নাই যে আপাতত জান্নাতের লোক হয়ে গেছে, আর লাগবে না, এটা বলছেন আল্লাহ? তাহলে এখনো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রতিদিন মুসলিম যুবক আল্লাহর দিকে ফিরছে, প্রতিদিনই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এখানে শুধরায়ে দিয়েছেন আচরণটা। এই কথাটা কোরআন নাজিল করছেন নবীজি, এইটাও হুবহু সাহাবাদের কাছে শুনাইছেন। অর্থাৎ এটা এমন না যে যদি বলতো যে এখন কি নাজিল হয়েছে, আরে তোমরা বুঝতে না, এটা একটা ব্যক্তিগত বিষয়, সবকিছুতে নাক গলাইও না, জিডি কইছি ইডি, বুঝেন নাই কথাটা? না, এমন বলেন। বরঞ্চ হুবহু আল্লাহ তাআলা ওনার একটা আচরণ সংশোধন করে দিয়েছেন, সেটাও বলছে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু, যা আপনার উপরে নাজিল হয়েছে আপনি তা শতভাগ পৌঁছিয়ে দেন, আপনার দায়িত্ব এটা। বাকি হেদায়েত কাকে দেব না না দেব, পরিবর্তন কে হবে না না হবে, সেটা একক আমি রবের ফয়সালা। এজন্য আপনি বলেন সবাইকে, লোক নেমু আমি, কে? আল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি, তুমি মনে করো না তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অস্থির ছবিতে পড়ে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহকে একটা সেজদাও দাও না, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, আল্লাহর দ্বীন টিকবে। তুমি মনে রাখো, তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে, মাহদিও আসবে, দাজ্জালও হারবে, ইসরায়েলের শেষ কুত্তাটাও পরাজিত হবে। কিন্তু হয়তো তুমি কামে লাগবে না, তোমার মতো আকামলা ছাড়াও ইমানের বিজয় হবে। এটাই আমি বলতে চাচ্ছি। মালিক বলছেন, বন্ধুর যা লাগবে আমি নেব, লোক নেবো আমি, মেহনত করেন আপনি। আপনি বলেন কারে সাহাবা বানাবো, কারে বানাবো না, আগামীর ইসলাম বিজয়ের জন্য আপনার অনুসারী বানাবো কাকে, সেটা আমি দেব ফয়সালা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দিছে, আবু লাহাবকেও কালেমার দাওয়াত দিছে, ওমরকেও দিছে, উতবা শাইবা ওদেরকেও কালেমার দাওয়াত দিছে, ওসমান আলী ওদেরকেও দিছে। আল্লাহ বলছে, বন্ধু, আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না। এরও কেন নিলেন? আমার ইচ্ছা। এর কেন নিলেন না? আমার ইচ্ছা। আমি ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। ওমরকে কেন নিলেন? আমার ইচ্ছা। আবু লাহাবকে কেন নিলেন না? আমার ইচ্ছা। নাকি ভিন্ন কিছু না, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। অথচ আবু বকর যেই বংশের, আবু জেহেল সেই বংশের, দুজনই কুরাইশ। ওমর যেমন কুরাইশ, আবু লাহাবও কুরাইশ। ওসমান যেমন কুরাইশ, উতবাও কুরাইশ। আলী যেমন কুরাইশ, শাইবাও কুরাইশ। অথচ এই চারজনকে মালিক নিলেন না, এই চারজনকে নিলেন। বিষয়টা কি? ওমর তো তরবারি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিয়েছে। আল্লাহ বলছে, আচ্ছা আসো, আগাও।
তরবারি নামাইতে হবে না, যেমনি আছো এমনি আও, জামাও বদলান লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি মাঝ পথেই হেদায়েত দেবো, মাঝ পথ থেকে বাকি পথ ইমানের দিকে চলে আসবে। একজন আল্লাহ পাক যেন রাস্তা অর্ধেক করে দিছে, যে অর্ধেক পথ কুফুরির, বাকি অর্ধেক ইমানের। মাঝ পথে হেদায়েত দিয়ে দিছে, মাঝ পথে ইউটার্ন করে দিছে, ইউটার্ন করে দিছে, রাস্তা বদলাও। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আজ সময়ের দাবি, আজ ঘুষানোর সময়। এখন খুব দ্রুত ইনশাআল্লাহ, মনে রাখবা ভাইয়া, পৃথিবীর দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ, খুব দ্রুত, খুব দ্রুত ইনশাআল্লাহ। মনে রাখবা, যাকে মালিক ইমানের জন্য নেওয়ার তাকে নেবে, যাকে মাহাদির জন্য আল্লাহ নেবে তাকে আল্লাহ ঠিকই নেবে। যাকে ইসলাম বিজয়ের জন্য নবীজির ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজ চোখে পড়ছি নবীর হাদিস, নবীজি বলছে, যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, আর একদিন বাকি, তবুও ইয়াকিন রেখো উম্মত, মাহাদি আসবে আর বিশ্বময় আরেকবার ইসলামের বিজয়ের পতাকা উঠবে। গোটা পৃথিবী, গোটা পৃথিবী, গোটা পৃথিবীতে খেলাফত হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে খুব দ্রুত ইনশাআল্লাহ, অবস্থার পরিবর্তন হবে। সেদিন দেখার বিষয় তোমাকে নিবে কিনা। আজকে অগণিত যুবক তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ। পৃথিবীতে কিশোর যুবক সব যুগেই ছিল, 18 বছর, 14 বছর, 16 বছর, 20 বছরের ছেলে পেলে পৃথিবীতে সব যুগেই ছিল বাবা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি অংশ অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, মোবাইলের উলঙ্গতার উপরে প্রতিযোগিতা করছো। তোমরা বেশি সংখ্যক যুবক মুশরিক, বেঈমানের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক নিয়ে নিজেকে ফ্যাশন মনে করছো। না না না, এটা অপমান, মুশরিকের অনুসরণ, এটা বেগায়রত পুরুষের কাজ। আত্মমর্যাদা যার নাই, আত্মসম্মান যার নাই, এই পৃথিবীতে যার আত্মসম্মান আছে, পৃথিবীর নিয়ম, সে প্রয়োজনে সে ধুকে ধুকে না খেয়ে মরে যায়, কিন্তু কারো কাছে হাত পাতে না। এটাকে প্রেস্টিজ কনসার্ন বলে, আত্মসম্মান বলে। তোমরা আত্মসম্মানহীন ছেলে, যাদের চুল বেঈমানের মতো, যাদের চলাফেরা বেঈমানের মতো। তোমার রব তোমার পছন্দ না, তোমার নবী পছন্দ না, তোমার কোরআন তোমার পছন্দ হয় নাই, তোমার ইসলাম তোমার পছন্দ হয় নাই, তোমার বাবার চুল চেহারা তোমার পছন্দ হয় নাই, তোমার পূর্বপুরুষের আদর্শ তোমার পছন্দ হয় নাই, তোমার মসজিদের ইমামের চুল চেহারা তোমার পছন্দ হয় নাই, তোমার এলাকার মুরব্বী, বয়স্ক, শ্রদ্ধেয় ভালো মানুষগুলো তোমার পছন্দ হয় নাই। কোন ফুটবলের খেলোয়াড়, কোন ক্রিকেটের খেলোয়াড়, কোন সিনেমার নর্তকী, কোন অসভ্য মুশরিক বেঈমান তোমার পছন্দ হয়েছে। তুমি কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা ছিল, অপদার্থ বেটা, অকর্মণ্য বেটা, তোর আত্মসম্মান নাই বেটা। তোর বেঈমান পুতুলের মতো খেলে, করে নিয়ে বান্দরের মতো নাচায় বেটা। আমরা 44 বছর হায়াতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 44 বছরের ভিতরে যেদিন বুঝছি যে এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি, এই লুঙ্গি, এটার বদলাই নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারক সর্বদা ঢেকে রাখতেন, আমরা টুপি দিয়ে মাথা ঢেকে রাখি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা দাড়ি রাখছেন, আমরা দাড়ি রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ ছোট করতে বলছেন, আমরা মোষ ছোট করে রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ, পাঞ্জাবি পরিধান করতেন, পাঞ্জাবি পরিধান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার, লুঙ্গি পরিধান করছেন, আমরা লুঙ্গি পরিধান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে গেঞ্জি মোবারক ছিল, আমরা গেঞ্জি গায়ে দিছি। তোমারটা সনদ বলো, একটা যুবক বলো, এই যে ডান দিকে, বাম দিকে, সামনে যাদের চুল, কোন বেঈমানের মতো রাখছো? ওই বেঈমানের নামও তো কইতে পারতা না, মুসলমানের নাম তো কইতে পারতা নাই, যে মুশরিকের মতো চুলটা রাখছো, ওই মুশরিকের নামটা কি এইটাও তো তুমি জানো না। আর কোন জাত আসেনি, জন্মের ঠিকানা আসেনি, তাও তো জানো না। তুমি কাপুরুষ না বেটা? তুমি আত্মসম্মানহীন না?
এই জন্য বেঈমান আজকে তোমারে বলছি না, এই দেখবা বেঈমান এই জন্য লেটেস্ট যেটা আমদানি করছে এটা হলো ট্রান্সজেন্ডার। কারণ বেঈমান বুঝছে আগামী দিনে যুবক এই পরিমাণ নারীর মতো সাজবে যে তাকে আগের থেকে বলে রাখি যে যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি বইলো তুমি মেয়ে, যদি কখনো মনে হয় ছেলে তাহলে বইলো ছেলে। যখন যেটা দিয়ে কাম সারণ যায়, বেটা কইয়া পারো আর বেডি কইয়া পারো, যেন দিয়ে পারো এন দিয়ে উঠতে লাগবে আর কি, তাই যেটা কইয়া পারো আর কি। যদি বলো আমার কাছে মনে হয় এখন মহিলা, বলে কেমনি দেন না আমার চুল বড়। যদি বলেন আমার মনে হয় আমার পুরুষ, কেমনে দেখেন না আমার পিছনে মহিলাদের চুল নাই। এই যখন যেটা দিয়ে বুঝ দেওয়া যায়। দোস্ত আমার, বন্ধু আমার, মুসলমান এত কাপুরুষ হয় নাই কখনো। মুসলিম যুব সমাজ পৃথিবীতে 1450 বছরের ভিতরে আজকে 1447 হিজরি এই পর্যন্ত যতবার ইসলামের জন্য কলিজার খুন লাগছে, শাহাদাতের পবিত্র রক্ত দরকার হয়েছে, ইমানের জন্য যতবার আল্লাহর দ্বীনের জন্য জান দিতে হয়েছে, শাহাদাতের পবিত্র পেয়ালা পান করতে হয়েছে, যতবার ততবার ইমানদার যুবক আল্লাহর দ্বীনের জন্য কলিজার খুন দিছে। প্রতিবারই। এজন্য তোমরা, আমি অনুরোধ করছি, রাত গভীরে, আমি লম্বা করতে চাই না, কিন্তু এই কথা মনে করাই দিলাম নওজোয়ান, আত্মসম্মান শেখো। এক যুবক কাপুরুষ হয় না। মুসলিম কিশোর যুবক যার শরীর স্বাস্থ্য যৌবন আছে, শক্তি তো তার কাছে। আল্লাহ কোরআনে বলছেন আমি শক্তি বলতে যেটাকে বলে এটা যৌবনেই দিয়েছি। আমি শিশুবেলাটা বলছি, আল্লাহ বলছে দফ, দুর্বল। আল্লাহ বৃদ্ধকালকে বলছে দফ, দুর্বল। তাহলে শক্তি কখন? যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলে আমি প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু, অতঃপর আমি আল্লাহ দিয়েছি কুওয়া, শক্তি, যৌবন, অতঃপর আমি আল্লাহ পুনরায় আবার বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ। তাহলে এক মানুষের দুই সাইড, শিশুকাল, বৃদ্ধকাল, দুইটাই দুর্বল। শক্তি, সাহস, হিম্মত, কিছু করার, কিছুর প্রেরণা, দেশ গড়া, পৃথিবী গড়া, আখিরাত গড়া, জান্নাত গড়া, জীবন গড়া, সাজানো, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, পৃথিবীতে ইতিহাস হয়ে যাওয়া, অমর হয়ে যাওয়া, পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে যাওয়া, সবকিছু যৌবনেই সম্ভব। এজন্য তুমি সিদ্ধান্ত নাও, এই পৃথিবীতে তুমি আলোকিত হবে নাকি ঘৃণিত হবে। মনে রাখো আব্বা, কোন নাফরমান পাপী, আমার এটা সবসময় মনে রাখবা, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। এটা মনে রাখ। কোন সুদখোরকে মানুষ আর ওই নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। এই জন্য পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই নামে 100 বছর পরে হইলে বেটা তোর বংশধরকে, তোর নাতি রইল কইব তোর দাদা ছিল সুদখোর। হায় হায় বেঈমান, নাফরমান, পাপী, তুমি তোমার বংশকে, আগামী প্রজন্মকে বরবাদ করে দিয়ে গেল। এই জন্য আত্মমর্যাদা থাকলে, লজ্জাবোধ থাকলে এই চুল বদলা। এটা মুশরিকের চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল। বেঈমান নাপাক। কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। এজন্য মুশরিকের চুল, চেহারা, লেবাস, পোশাক নাপাক, নাপাক এটা। এবং এটা তোমার সম্পর্ক ছিন্নতা। এই মানুষ স্পষ্ট তোমাদের এটা, তোমার এটা, তোমাদের এই সমস্ত মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো বাবা নাই।
কারণ তোমার বাবার চুল এমন না, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই। তো বংশহীন মানুষকে কি বলে তুমি জিগাই? হ্যাঁ না, তুমি বলো নাই তো তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কি দিলে? তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কিসে দিয়ে? তোমার রবের সাথে তোমার সম্পর্ক কি দিয়ে? সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই আব্বা, সারাদিনে এক ওয়াক্ত নামাজ যে পড়লো না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তোমার কোনো ধর্ম আছে? তোমার কোনো কিতাব আছে? কিচ্ছু নাই, তো কিচ্ছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই জিজ্ঞাসা করেন আলেমদের, স্পষ্ট বিশুদ্ধ হাদিস, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরো বাক্য বলছেন, সেটা তো পরে বলবেন, আগে হাদিসের তর্জমা বলেন। হাদিসের আগে তর্জমাটা কি? তর্জমা বলেন, ফাকাদ কাফারা তর্জমা বলেন, বলেন না দোস্ত? আমার দোস্ত বাংলাদেশ, সৌদি আরব, মক্কা, মদিনা, জিদ্দা, আল্লাহর ঘর, তাওয়াফ, সাই, যেখানে সে আমারে দেখছে তার কথা হইলো, দোস্ত মাহফিল এটা দিতে হইব। এটা এবারে সুজা কথা, আমি কত চেষ্টা করি রে ভাই, আল্লাহ করাইছে, আল্লাহ আনাইছে, আসছি আলহামদুলিল্লাহ। আমি আগেও আসছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আমি কয় বছর আগে হবে, 6-7 বছর আগে আরেকবার আসছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। এই জন্য বললাম ভাই, প্রিয় বাবা, আপনারাও বুঝেন, আপনার ছেলেকে নামাজি বানান। ও তো ঈমানের পরিচয় থেকে ছুটে গেল। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ, এটাও সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্যের চিহ্ন নামাজ পড়া বা না পড়া। দোস্ত আমার, তুমি নিজেকে ভোটার আইডি কার্ড দেখাইলে হবে না, সেজদা দেখাইতে হবে। খামখেয়ালি করো না আব্বা, খামখেয়ালি। মনে করো কেউ বলে না, মনে করো কেউ ডাকে না, মনে করো বাবা তোমারে ছেড়ে দিছে, মনে করো মা তোমারে ছেড়ে দিছে, মনে করো এই সমাজের কেউ তোমাদের দিকে নজর দিল না আব্বা, কিন্তু মালিক ছাড়বে না বাপ, ওই রব ছাড়বে না। আল্লাহ বলছে, বান্দা আমি যেমন রহমান রহিম, আমি কিন্তু জব্বার কাহ্হার। আমি যেমন ভীষণ দয়ালু, আমি কিন্তু জুনতিকাম, প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। এটা আল্লাহর নাম, আল্লাহু আজিজুন জুনতিকাম। আল্লাহ বলছে আমি মহা শক্তিশালী এবং আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা। সরিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। জুল জালালি ওয়াল ইকরাম, আমি প্রবল প্রতাপান্বিত। আমি কাহ্হার, আমি হাসরের দিন প্রচন্ড প্রতাপ নিয়ে আমি আল্লাহ আসব। ওয়াজা রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি আসবো বান্দা, আমার কোটি কোটি ফেরেশতা আমার পাশে থাকবে দাঁড়িয়ে। অজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আর 70,000 আগুনের শিকল দিয়া বাইদা আমার জাহান্নামকে হাসরের ময়দানের সামনে এনে দাঁড় করাবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, জাহান্নামের এক নজর তাকাইয়া সমস্ত নাফরমান পাপী সারা জিন্দেগীর সমস্ত গুনাহের কথা মনে পড়বে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে। ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলেন নাফরমান কেবল আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
আমি যদি আমার দুনিয়ার জীবন থেকে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আহা আফসুস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমল নামা আমার বাম হাতে না দিত। এই যে আফসুস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসুস আজ হাসরের ময়দানে যদি আমার মৃত্যু হয়ে যেত। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসুস যদি আমি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। যে আমাকে নারী দেখাইলো, ছবি দেখাইলো, অশ্লীল উলঙ্গ ছবি দেখাইলো, হারামের মধ্যে ডুবাইয়া দিল, যে আমারে সুদের ব্যবসায় জড়িয়ে দিল, যে আমারে মানুষ খুনের নেশায় লাগাইয়া দিল, এমন অসৎকে যদি আমি বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি আফসোস নেককারদের সঙ্গী হতাম, তাহলে আজ হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। সবগুলো এমন ভাই কোরআন শরীফে। আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, কিন্তু আল্লাহ বলেন সেদিন আফসোস করে কি লাভ হবে? সেদিন আফসোস করে কি লাভ হবে? এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের 8টা আয়াত পড়ছি। ও ছেলে তুমি মোবাইলটা নামাও। 8টা আয়াত, একদম অল্প সময় কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট 8টি আয়াত পড়ছি। এই 8টা আয়াতের তর্জমা বলি আপনাদের সামনে, আর একটু সবর করেন ইনশাআল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি এই তর্জমাটা শুনাই আপনাদেরকে। এই আয়াতগুলো আপনারা শুনেন, ছেলেরা তোমরাও শোনো, বা সবাই মিলে। আল্লাহ তাআলা এই 8টা আয়াতের শুরুতে একটা মৌলিক কথা আমাদেরকে বুঝাইছেন। প্রথম আল্লাহ কথাটা বুঝাইতে চাইছেন, মক্কার কুরাইশ কাফেররা নবীজি যখনই তাদেরকে জাহান্নামের আযাব, আল্লাহর অসন্তুষ্টি, কুফর করিলে, শিরিক করিলে, মূর্তি পূজা করিলে, আল্লাহর নাফরমানি করিলে আল্লাহ জাহান্নামে আযাব দিবে আর আল্লাহ অসন্তুষ্ট হয়, এসব কথা বলতেন। তো মক্কার কুরাইশরা বলতো, মুহাম্মদ তুমি বুঝতেছ না, মূলত আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। কেমনে বুঝলা? এইভাবে বুঝছি, আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে, যথাযথ মাত্রায় আমাদের সম্পদ, অর্থ, বিত্ত, স্ত্রী, সন্তান, ঘর, সংসার, ক্ষমতা, দুনিয়ার যা কিছু আমাদের প্রত্যাশা, সবকিছু আমাদের চাহিদা মতো নিয়ম মাফিক যথাযথ দুনিয়া আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতেছে। অতএব আল্লাহ যদি আমগো প্রতি অসন্তুষ্ট হইতো তাহলে কি আর এগুলা দিত? অতএব এই যে নিয়ম মাফিক ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসার, টাকা পয়সা, স্ত্রী সন্তান, অর্থবিত্ত দিচ্ছে, এটাই প্রমাণ করে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। এই কথার জবাবে আল্লাহ তাআলা বলছেন, না বান্দা, ওরা ভুল বুঝছে, ওরা ভুল বুঝেছে। তামাম দুনিয়া আমি যদি কাউকে 1,00,000 বারও দেই, পৃথিবী যদি আমি কাউকে 1000 বারও দেই, তামাম পৃথিবীর সব সম্পদের চাবি যদি আমি কারো হাতে তুলে দেই, খোদার কসম আল্লাহ বলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির কোনো চিহ্ন নয়। কাউকে দুনিয়া দিলে, দুনিয়া ভালো থাকলে, দুনিয়া সুখে থাকলে, দুনিয়ায় আরাম কাটাইলে, অর্থ বিত্ত সম্পদ জমাইলে, অথবা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মিলে গেলে, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। বরং আল্লাহ তাআলা এখানে কি বলছে শোনেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে নাফরমান পাপীরা ধারণা করছে, তারা কি এই মনে করছে যে আমি আল্লাহ তাদেরকে যে কিছু সম্পদ এবং সন্তানাদি, স্ত্রী পুত্র, ঘর সংসার, বাজার ব্যবসা, চাল ডাল, টাকা পয়সা, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দিলাম,
এই কারণে তারা ভাবতেছি কি যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের পথে রেখেছি, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ বলে না, বাল্লা ইয়াশউরুন, না আসলে তারা বুঝে নাই, আসলে তারা বুঝে নাই, আসলে তারা বুঝে নাই। তামাম দুনিয়া কাউকে দিলে এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়, বরং আখিরাত আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি কোথায়? কথা বলে না কোথায়? এজন্য দুনিয়া কাউকে হাজারবার দিলেও এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না, এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি দুনিয়া দেওয়ার মধ্যেই হতো তো আল্লাহ তাআলা দুনিয়া সবচেয়ে বেশি দিতেন আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর মাহবুব, কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অথচ তিনি 14 দিনও পেটের ক্ষুধায় পাথর বাঁধছেন, ক্ষুধার্ত অবস্থায় থাকছেন। 3 মাস নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাসও নবীর ঘরের চুলায় 9 জন বিবি ছিল। কারো ঘরে, আল্লাহর কসম দিয়ে উনি বলছে, কারো ঘরে রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 মাসে নবীর কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না, রান্না করা কোনো খাবার খাইতে পারে নাই 3 মাস। তাহলে দুনিয়া প্রাপ্তি এটা আল্লাহর সন্তুষ্টি? কথা বলে না। তাইলে দোস্ত আমার এটা বুঝতে শিখি। আজকের পৃথিবীতে প্রতিনিয়ত আমরা চোখে দেখি আল্লাহ তাআলা কাফের মুশরিক, এই ইউরোপ বেঈমান মুশরিকদেরকে আল্লাহ তাআলা আমাদের চাইতে 1000 গুণ বেশি দুনিয়া দিয়া রাখছে। দিছে কিনা বলে? আমরা বাংলাদেশের এখানে যারা বসা, আমাদের প্রত্যেকে যদি একটা 30 তালা করে একটা বিল্ডিং করি, আর 30 নম্বর তালার ছাদ ঢালাই যেদিন হবে আমাদের সকলের, সেদিন আপনারা খোঁজ নিলে শুনবেন এই পরিমাণ মানুষ ইউরোপে 200 নম্বর তালার ছাদ ঢালাই দিছে। বুঝেন নাই কথাটা? দুনিয়া আমাদের চাইতে তাদেরকে আল্লাহ কি দিছে? বেশি বেশি দিছে, বেশি দিছে। তাহলে কাফেরদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তো? তাইলে আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে, অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রেলিয়া। আমি ওনারে জিজ্ঞাসা করছি যে আপনি অস্ট্রেলিয়াতে কি করেন? উনি বলছে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দিই। সার দেয়, সার বুঝো নাই জানি? হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার খেতে খেতে সার দেয়। অর্থাৎ বুঝাইছে কোম্পানির প্রজেক্ট এত 1000 একর, যে এটা কোনো আইতে সার দেন যেত না, এটা কি দিয়ে সার দেয়? আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পর, এই যে মার্চ এপ্রিলের দিকে অনাপাতত আর সর্বোচ্চ 2-3 মাস অটোতে চলেন, ইনশাল্লাহ এই আমনে নতুন কেউ আসবে, প্রত্যেককে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে। হ্যাঁ মাশাআল্লাহ। যেই পরিমাণ বিবৃতি চলতেছে, 18 কোটি বাংলাদেশের যদি জনগণ হয়, আল্লাহর দয়ায় 18 কোটি মানুষই একটা না একটা বুদ্ধি দিতে আছে এখন। মাশাআল্লাহ, বুদ্ধির একটা মানে জোয়ার চলছে, বুদ্ধির একটা ফিডাফিডি যাইতে আছে। মানে কি করবে, কেমনে কি হইব, আয় হায় হায় হায়, কি কয় নেতা, কি কয় কর্মী, কি কয় প্রার্থী, কে কি কয়, আমি কিছু বুঝি না। আমি কিছুই বুঝি না, কিছুই কি বলে সবাই বলতেছে। তাইলে বলে আমরা তাইলে কোন দিন হেলিকপ্টার দিয়ে সার দিন? বলে আমার ঘনিষ্ঠ মানুষ আছে, জাপান থাকে, উনি বলছে হুজুর আমাদের দেশের যে সমস্ত ভদ্রলোক প্রাইভেট কারে দামি দামি চড়ে, জাপানে এগুলা দিয়ে ছাগল টানে, ছাগলের ঘাস টানে। হ্যাঁ সত্যি কথা, এগুলা দিয়ে ছাগল টানে। তা তাইলে বলেন এটা? অতএব এটা বলেন ইউরোপ আমেরিকার মধ্যে শুকর যে ফার্মে পালে শুকর, ওইটাও সেন্ট্রাল এসি, মানে পুরাটা এসি। শুকর যেখানে পালে, শুকরের ফার্মও। তাহলে আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে আমরা বড় লোক বলি, ওরা তো 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে আপনার মধ্যে ছাগলও পালে না। এই জন্য দয়া করে এটা রাত গভীরে বাবাদেরকেও বলি, আপনারা বয়স্ক অনেক লোক আছেন, চাচা আপনাদের জীবনের একটা বড় সমস্যা,
60 বছর বয়সে আপনারা দুনিয়ার হিসাব মিলাইয়া কবরে যাইতেছেন। অনেক বয়স্ক লোক, আমি প্রতিদিন বলি, আমার আফসোস এটা, মুসলমান কিন্তু উনি হিসাব মিলায় দুনিয়া। উনি বুঝাইতেছে মানুষের, আল্লাহর রহমতে 3টা ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি।